আজকের যে টপিকটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় এবং কার্য। বেসিক্যালি আমরা সময়ের সাথে কাজের সম্পর্ক কি? আমি যদি বলি আমি একদিন কাজ করব, তাহলে আমি যে পরিমাণ কাজ করতে পারবো, আমি যদি বলি আমি 2 ঘন্টা কাজ করব, আমি কম কাজ করতে পারবো। এটা বেসিক রিলেশন, অর্থাৎ কাজ সময়ের সাথে সরাসরি সমানুপাতিক। এর কথার অর্থ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়েছি। এর কথার অর্থ হচ্ছে, একজন ব্যক্তি যত বেশি সময় দেবে তত বেশি কাজ করতে পারবে। অর্থাৎ আমি 2 দিন যদি কাজ করি, তাহলে আমি যে পরিমাণ কাজ করতে পারবো, আমি একদিন যদি কাজ করি আমি তার তুলনায় কম কাজ করতে পারবো। অর্থাৎ একজন ব্যক্তি যত বেশি সময় দেবে তত বেশি কাজ করতে পারবে, এবং যদি সে কম সময় দেয় তাহলে কম কাজ হবে। সাধারণত কাজের সাথে সময়ের এটি একটি সম্পর্ক। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, তাই আমরা কি বলতে পারি, যে ব্যক্তি হলো সময়ের সাথে সরাসরি সমানুপাতিক। অর্থাৎ একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে যে সে কিভাবে কাজের সাথে সম্পর্ক রাখবে। এবার বলি, কাজ কিন্তু সময়ের সাথে সমানুপাতিক। কাজ, আমি যদি ওয়ার্ক ধরি, এটা কার সাথে সমানুপাতিক? টি, টাইমের সাথে। যত বেশি সময় আমি কাজ করব তত বেশি কাজ করতে পারবো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই কাজ, এটা অবশ্যই তার দক্ষতার সাথে করা হয়, স্কিল। এখন আমি যদি বলি আমি 24 ঘন্টায় একটা পড়া কমপ্লিট করতে পারি, কেউ আবার সেই পড়াটাই আবার 20 ঘন্টায় করতে পারে। এর কথার অর্থ হচ্ছে যে অনেকের দক্ষতা বিভিন্ন। একটা মিস্ত্রি যদি একটা বাড়ি তৈরি করতে 10 দিন সময় নেই, দেখা গেল অন্য মিস্ত্রি বলছে আমি 7 দিনে করে দেবো, তার মানে তার মধ্যে বেশি স্কিল রয়েছে, তাড়াতাড়ি কাজ করা। তো স্কিলের উপর অনেকটা আবার কি করে, ডিপেন্ড করে। এবার একটা কোশ্চেন আছে, দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরে নি কোনো একজন ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ 2 দিনে সম্পন্ন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একদিনে কতটা করবে? যে ব্যক্তি 2 দিনে একটি কাজ করে, সে যদি একদিন করে তার অর্ধেক কাজ করবে, অর্থাৎ 50%। তাই বলা যায় ব্যক্তিটির প্রতিদিনের কর্মদক্ষতা 50%, অর্থাৎ হাফ অংশ। আমাদের এই টার্মগুলো কেন ব্যবহার করছি, আমরা এরপরে যে প্রবলেমগুলো করতে যাব, এগুলো একটু দরকার রয়েছে। যেমন এখানে একটা দেওয়া রয়েছে, আমি যদি বলি, ধরি এ এ একজন ব্যক্তি, নাম দিলাম সুমন, একটি কাজ n দিনে সম্পন্ন করতে পারে। n মানে যে কোনো সংখ্যক, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, ইত্যাদি। এখন তাহলে একদিনে এ কতটা কাজ করবে? তা আমি কি বলবো, n দিনে এ যদি একটি কাজ করে, একটি কাজ মানে কাজটা কতটা, ধরি কাজটা হচ্ছে 1 অংশ, n দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে? 1/n অংশ। তাহলে এখানে কি করলাম, 1/n অংশ, অর্থাৎ একদিনে কতটা কাজ কাজ করবে? 1/n অংশ। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা করতে গেলাম? এটা করার অর্থ হচ্ছে, একদিনে যদি বলে করার ব্যাপারটা, তাহলে সবসময় 1/n আকারে চলে আসে। ঠিক আছে? তো এই জিনিসটা যখন ডিটেলসে করব তখন কাজে লাগবে। আমরা যখন টিকে করব তখন এত কিছু বোঝার দরকার পড়বে না। এমনি জেনারেলি যদি আমরা করতে যাই তাহলে এখানে আমার কাজে লাগতে পারে। দেখি কিভাবে হয়।
আমরা এই প্রবলেমটা একটা দেখে নিচ্ছি। জেনারেলি আমরা কিভাবে এই প্রবলেমগুলো করি। এখানে বলা হচ্ছে এ একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ওকে, যেখানে বি সেই কাজটি ১০ দিনে করতে। আচ্ছা, হ্যাঁ, তো জেনারেলি আমরা এই প্রবলেমগুলো ছোটবেলা কি করে এসেছি, কিভাবে করে এসেছি সেটা দেখব, এবং এটাকে সহজে ট্রিকের মাধ্যমে কিভাবে করা যায় সেটাও দেখব। আচ্ছা, যখন এই ধরনের প্রবলেমগুলো করতে যাব, আমি একটু আগে বললাম একটা এক্সাম্পল দিয়ে, যদি একটি কাজ এন দিনে করে, তাহলে একদিনে কতটা কাজ করে সেটা কিন্তু প্রত্যেকটা প্রবলেমে বের করতে হবে। তো আমি যদি বলি এ, তার মানে কিভাবে করব? আমি কি বলেছিলাম? এ একটি কাজ কত দিনে করছে? এন দিনে। এন মানে যে কোনো দিন হতে পারে। তাহলে এ কতটা কাজ করছে সেই কাজটাকে আমরা ধরে নিব এক অংশ। এর মোট কাজ কত? এক অংশ। এটা আমরা ছোটবেলা করতাম। তাহলে আমি বলতে পারি না এন দিনে করে এক অংশ কাজ, তাহলে একদিনে কতটা হবে? 1/n অংশ কাজ। আমার কাজ হচ্ছে সবসময় এইভাবে যদি করতে যাই, তাহলে একদিনে কতটা কাজ করছে সে, অর্থাৎ তার দক্ষতা কত। এই একদিনে কাজ করতে পারাটা হচ্ছে তার একদিনে কাজ করার ক্ষমতা কতটা, সেটা আমাকে সবসময় রেডি রাখতে হবে। তো দেখি এই অঙ্কটা কিভাবে করা যায়। আচ্ছা, আমি যদি বলি এ একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। কোন কাজ? কোন একটি কাজ, টোটাল একটা কাজ। যে কাজটা হতে পারে যে পুকুর খনন করা বা একটি ঘর বানানো, এভরিথিং, যে কোনো কাজ। তাহলে এ যে কাজটি ৮ দিনে শেষ করতে পারবে, তাহলে সে প্রতিদিনে এক এক দিনে কতটা কাজ করবে? তা আমি যদি মনে মনে ধরেই নিই মোট কাজ হচ্ছে এক অংশ। কি বললাম? মোট কাজ হচ্ছে এক অংশ। সেটা যে কোনো কাজ হতে পারে। এই এক অংশই হচ্ছে মোট কাজ। এখন তাহলে আমি বলতে পারি এ ৮ দিনে করবে এক অংশ কাজ, তাহলে একদিনে কত করবে? এ একদিনে একদিনে করে কি হয়ে যাবে? 1/8 অংশ। একটু আগে যেটা বললাম এন দিয়ে, ঐকিক নিয়মে। একই রকম ভাবে বি একদিনে কতটা কাজ করবে? দেখো, বি সেই কাজটি 10 দিনে করতে পারে, টোটাল কাজটি। তাহলে একদিনে কত করবে? 1/10 অংশ। তাহলে এ ও বি কত দিনে কাজটি শেষ করবে? তাহলে আমি বলবো এ প্লাস বি মানে হচ্ছে এ ও বি। এ প্লাস বি একত্রে এ প্লাস বি একত্রে একদিনে করে এ করছে 1/8 অংশ, বি করছে 1/10 অংশ। এদের যোগফল। সিম্পল হিসেব। এবার যদি 8 আর 10 এর যদি লসাগু করি, তাহলে আমি কত পাবো? 40 পাবো। ওকে, এটা 5 8 40, এটা 4 10 40, তাহলে কত দাঁড়াচ্ছে? 9/40, এত অংশ। তাহলে এ বি একত্রে একদিনে করছে 9/40। তাহলে বলেছে এ ও বি কত দিনে কাজটি শেষ করবে?
এখন বলছে কত দিনে কাজটি শেষ করবে, তাহলে মোট কাজ কত, এক অংশ। তাহলে আমি বলছি 9/40 অংশ কাজ করে একদিনে, 9/40 অংশ কাজ করে একদিনে। আমার কাজটি শেষ করবে মানে সম্পূর্ণ কাজ, তাহলে এক অংশই হচ্ছে সম্পূর্ণ কাজ। তাহলে এক এক অংশ কাজ করতে কতদিন সময় লাগবে, উল্টে যাবে, 1/9 যদি 40 করি, তাহলে উল্টে গিয়ে কি দাঁড়ালো, 40/9 করতে কতদিন লাগবে, 40/9 দিন। এটাকে আমি আর ক্যালকুলেশন করলাম না, বোঝানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা জেনারেলি আমরা করে এসেছি এইভাবে, যখন ছোটবেলা আমরা শিখেছি অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি এভাবে করব পরীক্ষা হলে, না। তাহলে কিভাবে করব সেটা বোঝাই। আচ্ছা, তাহলে এটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, এখানে কার কার কথা বলা হয়েছে, এর কথা বলা হয়েছে আর বি এর কথা বলা হয়েছে। এভাবে এ বি লিখবে। ওকে, লেখার পর এ কতদিনে কাজটি করতে পারে, 8 দিনে। বি সেই কাজটি কতদিনে করতে পারে, 10 দিনে। হয়েছে? ওকে, এবার 8 আর 10-এর লসাগু বের করব, এলসিএম। প্রশ্ন হচ্ছে কেন, আমি ওইখানে এক অংশ ধরেছিলাম মোট কাজ, এখানে আমি ট্রিক্সের মাধ্যমে এদের লসাগুটাই হয়ে যাবে মোট কাজ। মোট কাজ 8-10-এর লসাগু কত হবে, 40 হবে, একটু আগে করলাম। এবার কাজ হচ্ছে, এ যদি 40টাকে মনে মনে ভাবো যে 40টা চেয়ার বানাবে, পরিষ্কার কথা। তাহলে আমি যদি বলি এ, এটা হচ্ছে দিন সংখ্যা, এ 8 দিনে করছে, 40টি চেয়ার বানাচ্ছে। আমি এটাকে মনে মনে জাস্ট ব্যাখ্যা করার জন্য বললাম। সাপোজ ধরে নাও চেয়ার তৈরি করছে, চেয়ার তৈরি করছে, চেয়ার কটা আছে, 40খানা। এ 8 দিনে 40টা চেয়ার তৈরি করে, তাহলে একদিনে কতগুলো চেয়ার তৈরি করবে। এখানে যেটা আসবে সেটা একদিনের হিসেব। এগুলো তোমাদের লিখতে হবে না, আমি বোঝানোর জন্য শুধু করছি, তোমাদের মুখে মুখে হয়ে যাবে। একদিনে এই কতটা কাজ করবে, 8 দিনে যদি 40টা চেয়ার বানায়, একদিনে কত হবে, 40কে 8 দিয়ে ভাগ করব, কত আসবে, 5 × 8 = 40। বি এর ক্ষেত্রে বি 10 দিনে 40টি চেয়ার বানাচ্ছে, তো একদিনে কতটা বানাবে, 4×10 = 40। তাহলে আমরা এখানে কি পেলাম, এ একদিনে কাজ করছে 5, মানে 5টি চেয়ার বানাচ্ছে। বি একদিনে 4টি চেয়ার বানাচ্ছে। আমার কোশ্চেনে কি ছিল, এ ও বি একত্রে, তাই তো? ওকে, ভালো কথা। তাহলে আমি যদি এখানে এ প্লাস বি করি, এ প্লাস বি মানে হচ্ছে এ ও বি একসঙ্গে যদি একদিনে কতটা কাজ করছে, 5 আর 4 কত, 9। কথার অর্থ হচ্ছে 9টি চেয়ার তৈরি করছে। এখন আমাকে বলেছে টোটাল কাজটি করতে কত সময় লাগে। তো টোটাল কাজ করতে কত সময় লাগবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমার কি চেয়েছে, মোট দিন সংখ্যা,
আমি প্রথমবার ভেঙে ভেঙে বলছি, পরে বলবো না। এই মোট দিন সংখ্যা বের করতে গেলে আমি এলসিএম কত বের করেছি, অর্থাৎ মোট কাজ কত, মোট কাজকে কি দিয়ে ভাগ করব, এ ও বি একত্রে যদি কাজটা করতে চাই তাহলে কতদিন সময় লাগবে। তা আমি বলতে পারি না একদিনের যদি 9টা চেয়ার করে, তো এরকম 40টা চেয়ার করতে কদিন সময় লাগবে, তো 9 দিয়ে তো ভাগ করতে হবে, তো 40/9, মোট দিন সংখ্যা 40/9, আনসার হয়ে গেল। কারো কি মাথায় ঢুকলো না ঢুকলো না? দেখো এ করছে, তুমি যদি সাপোজ ধরে নাও যে তুমি দুটো চেয়ার বানাতে পারছো, আমি তিনটে বানাচ্ছি, তাহলে দুজন মিলে একদিনের কথা বললাম, একদিনের টোটাল কতগুলো চেয়ার তৈরি হবে? তিনটের দুটো কত, 5টা হবে। একজন একজন মিস্ত্রি তোমার বাড়িতে দুটো চেয়ার বানাচ্ছে, তুমি তাড়াতাড়ি করছো, তো আর একজন মিস্ত্রিকে অ্যাড করলে সে তাড়াতাড়ি করে তিনটে বানিয়ে দিচ্ছে। তাহলে ওই দুজন মিস্ত্রি একসঙ্গে যদি কাজ করে তাহলে একদিনের টোটাল কতগুলো চেয়ার তৈরি হবে? 5টা। তার মানে প্রথম মিস্ত্রিটা যতগুলো চেয়ার তৈরি করে আর দ্বিতীয় মিস্ত্রিটা যতগুলো চেয়ার করে একদিনে, তাদেরই তো যোগফল হচ্ছে এ ও বি একসঙ্গে একদিনে কত করছে। এটা প্রতিদিনে, কিন্তু কোনটা প্রতিদিনে, এই 9টা প্রতিদিনের কথা বলা হয়েছে। এবার আমাকে কোশ্চেনে বলেছে তাহলে এ ও বি যদি একসঙ্গেই কাজটা করতে শুরু করে, অর্থাৎ 40খানা চেয়ার যদি তৈরি করতে শুরু করে, তাহলে তাহলে কতদিন লাগবে। তো তুমি ভাবো টোটাল চেয়ার হচ্ছে 40টা, আর দুজন মিস্ত্রি মিলে এক এক দিনে 9টা করে, তো এরকম যদি চেয়ার তৈরি করতে হয় তাহলে কতদিন লাগবে, তাহলে টোটাল সংখ্যাকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাই না? না এটা, সাপোজ আমি যদি এরকম বলি যে এক্সাম্পল দিই যে এ ও বি 40টা কাজ, এই যে এলসিএম লিখেছি টোটাল 40টা, ওই যে লিখলাম না চেয়ার তৈরি করা, সাপোজ ধরে নাও 40টা দিন নয়, মোট কাজ হচ্ছে 40টি চেয়ার তৈরি করা। আমি এটা বোঝানোর জন্য, কোথাও লেখা নেই এই 40টি, তুমি সব সময় যে অঙ্কই করবে না কেন তুমি ভাববে যে এই চেয়ারই তৈরি করতে হবে, এটা ফিক্স রেখে দাও। কি কাজ করতে হবে তো উল্লেখ করা থাকবে না পরীক্ষায়, কিন্তু শুধু লেখা থাকবে কোনো একটি কাজ, তুমি ধরে নেবে সব সময় যে 40খানা চেয়ারই তৈরি করতে হবে। আর একটা অঙ্ক নিই দিয়ে ক্লিয়ার হবে ফ্রেশ ভাবে। দেখো এই প্রবলেমটাতে একটু পড়ে নাও কি বলছে দেখো। এই অঙ্কগুলো এর আগে করেছো কোথাও? না, দেখো এখন সব অঙ্কই করতে পারবে। কি বলেছে দেখো, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, যেখানে এ একা কাজটি 30 দিনে শেষ করতে পারে। তাহলে বি, আচ্ছা এই অঙ্কটা করাচ্ছি, এটা দ্বিতীয় স্টেপ আছে, আগে ওই সেম প্রবলেম আগে করাই, তাহলে আমি তোমাদের ক্লিয়ার হবে। এবার তিনটে দিয়ে করাই, ঠিক আছে? দেখো আমার কথা হচ্ছে এখানে কে কি কাজ করছে। এ একজন, সাপোজ কোন একজন মিস্ত্রি আছে, বি আর একজন মিস্ত্রি আছে, সি আর একজন মিস্ত্রি আছে, ও কাঠমিস্ত্রি ধরে নাও। এ একটি কাজ, সাপোজ কাজটা কি এখন আমি জানি না, চেয়ার বানানো, ঠিক আছে? কটা চেয়ার বানাতে হবে সেটাও এখনো জানি না, ওটা বের করব। যতগুলো চেয়ার বানাতে হবে এই ততগুলো চেয়ার এ কি করছে, 10 দিনে বানাচ্ছে। ভালো করে দেখো কি বলছি, আমি লিখছি না। বি ওই চেয়ারগুলোই কত দিনে বানাচ্ছে, সম্পূর্ণ চেয়ার বানাতে 12 দিন সময় নিচ্ছে। সি কতদিন নিচ্ছে, 15 দিন সময় নিচ্ছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এ একটি কাজ 10 দিন, বি একটি কাজ 12 দিনে, সি একটি কাজ 15 দিন, আমাদের কাজ কি, এদের লসাগু করব।
প্রশ্ন হচ্ছে এই যে লসাগুটা করব অর্থাৎ এলসিএম, সেটা কি হবে? সেটা হচ্ছে মোট কাজ। 10, 12, 15 লসাগু কত হবে? 4, 15, 60, 60 হবে। ঠিক আছে? 60। তুমি মনে মনে ভাবো 60টি চেয়ার তৈরি করবে। এটা মনে মনে ধরে নেবে, আমি এখন লিখছি 60টি চেয়ার তৈরি করবে। এবার দেখো এটা কি করে ব্যাখ্যা করছি। এ 60খানা চেয়ার তৈরি করতে কদিন সময় নিচ্ছে? 10 দিন। বি সেই 60খানায় চেয়ার তৈরি করতে কদিন সময় নিচ্ছে? 12 দিন। সি সেই 60খানায় চেয়ার তৈরি করতে কতদিন নিচ্ছে? 15 দিন। তাহলে মানে এগুলো হচ্ছে তাদের দক্ষতা। এখানে কার দক্ষতা বেশি? সি এর কার দক্ষতা বেশি? সি এর না এর না বি এর? দক্ষতা এর বেশি, কারণ সময় কম নিচ্ছে। ঠিক আছে? 10 দিন নিচ্ছে, যাই হোক সেটা ম্যাটার করে না। এবার আমার কাজ হচ্ছে এরকম করে আরো 3টে লাইন বের করব। এইখানে কি লিখব? এখানে লিখব প্রতিদিনে তারা কতগুলো চেয়ার তৈরি করছে, অর্থাৎ একদিন। এটা বোঝানোর জন্য একদিনে লিখে দিলাম। 60টি চেয়ার করতে যদি 10 দিন সময় লাগে, তাহলে একদিনে কতগুলো চেয়ার তৈরি করবে সেটা বলো। 10, এই তো দেখো 10 দিনে 60টি, একদিনে কত? 60/10। তো সবসময় কাজ কি ঐকিক নিয়ম করতে যাবে না, এই টোটাল সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করবে, বেরিয়ে যাবে একদিনের। তাহলে কি পেলাম? এখানে 6 পাবো, 5 12 60, 5 পাবো, আর 4 15 60, 4 পাবো। এর কথার অর্থ হচ্ছে এ একদিনে 6টি, বি একদিনে 5টি, আর সি একদিনে 4টি চেয়ার তৈরি করছে। এতদূর ক্লিয়ার? আবার আনসারে চেয়েছে এরা একত্রে অর্থাৎ এ বি ও সি সেই কাজটি অর্থাৎ এই 60খানা চেয়ারটি তৈরি করতে কতদিনে পাবে, মানে তারা যদি একসাথেই কাজ করে তাহলে কতদিন সময় নেবে। তাহলে একত্রে যদি করে, তাহলে একত্র হলে এ প্লাস বি প্লাস সি করে দিলাম। ক্লিয়ার? এ প্লাস বি প্লাস সি তো করে দিলাম। কি বের করতে চাইছি? একদিনের কাজ। তো একদিনের কাজ বের করলে কি হবে? তাদের যোগফল হয়ে যাবে 10, 15। তাহলে একদিনে সে কটি চেয়ার তৈরি করছে? এ বি সি একসঙ্গে যখন কাজ করছে একদিনে 15টি চেয়ার তৈরি করছে। আমাকে বলছে সেই কাজটি কতদিন, মানে টোটাল কাজ। যখনই টোটাল কাজ চাইবে একত্রে অর্থাৎ এই 60খানা চেয়ার তৈরি করবে, তাহলে কতদিন নেবে? তো টোটাল কাজ কি? 60টি, একদিনে যদি 15টা তৈরি করে তো এরকম কতগুলো, কদিন সময় লাগবে? কদিন সময় লাগবে? 4 ডেজ। তো এই ছকটা সব জায়গায় করতে হবে এই প্রবলেমগুলোতে। এটা করতে 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 হ্যাবিট হয়ে যাবে। ক্লিয়ার হলো? বলছি এই অঙ্কগুলো ক্লিয়ার হচ্ছে তো? কি করতে হবে বুঝতে না পারলে দেখো আরেকবার আমি আরেকটা অন্য একটা প্রবলেম, 2-3টে ভ্যারাইটিস প্রবলেম করাচ্ছি। আচ্ছা এবার চলে যাই আমি ওই 2 নম্বর প্রবলেমটাতে, যেটা বললাম আমি করাবো। কি বলেছে? এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে শেষ, দিনের হয়ে গেছে, যাই হোক 12 দিনে শেষ করতে পারে, যেখানে এ একা কাজটি 30 দিনে শেষ করতে পারে। যা যা দেওয়া আছে আমি লিখছি। এ ও বি একত্রে, তাহলে আমি এ প্লাস বি আকারে লিখবো। তাহলে এ ও বি কত দিনে করছে? 12 দিনে করছে। এ যদি নিজে একাই করতো তো সেই কাজটি কদিনে করছে? 30 দিনে করছে। আর তো কিছু দেওয়া নেই। ওকে, ভালো কথা। আমার কাজ হচ্ছে প্রথমেই এদের এলসিএম বের করা। এলসিএম 12 আর 30 এলসিএম শর্ট করে কি করে বের করা যায়? মাথায় রাখবে সব থেকে বড় সংখ্যা কোনটা? 30। এবার 30কে কি 12 দিয়ে ভাগ যায়? যায় না।
তাহলে 30-এর গুণিতক বের করব। 30-এর গুণিতক বলতে 30 একে 30, 30 দুই 60। এবার 60কে কি 12 দিয়ে ভাগ করা যায়, মানে ছোট সংখ্যাটা যায়, 5 12 60, তাহলে এদের লসাগু হবে 60। আবার সেই একই কথা, তাহলে এ ও বি 12 দিনে 60টি চেয়ার তৈরি করছে ধরে নিলাম, আর এ ওই 60টি চেয়ার করতে 30 দিন সময় নিচ্ছে। তাহলে এখন বের করব একদিনে, অর্থাৎ 5 12 কত হচ্ছে 60, আর 30 দুইয়ে 60, অর্থাৎ একদিনে এ আর বি কটা চেয়ার তৈরি করছে, 5টি। এ আর বি একদিনে কটা চেয়ার করছে একসাথে, 5টি। আর এ নিজে একা করছে 2টি। তাহলে আমি বলতে পারি না তাহলে বি কটা চেয়ার তৈরি করবে, বলো। বি একদিনে কটা চেয়ার তৈরি করবে, ধরে নাও আমি তোমাকে বলি তুমি 2টো চেয়ার তৈরি করছো, আমি 3টে চেয়ার তৈরি করছি, আমি আর তুমি একসাথে কটা চেয়ার তৈরি করলাম সেটা বলিনি, এবার বললাম হ্যাঁ, এর তো পেয়ে এ তো পেয়ে গেলাম, এর তো 2টো চেয়ার তৈরি করছে, তাহলে বাকি চেয়ারটা কে তৈরি করছে, বি। আমি বলছি এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে 5, আর এখানে দেওয়া আছে শুধু এ ইকুয়াল টু কত দেওয়া আছে 2। তো আমি যদি ক্যালকুলেশন করি এ বি একসাথে 5টা করছে, এ যদি 2টো করে তো বাকি 3টা কে করছে, বাকি 3টে কে করছে, বি করছে। তাহলে বি একদিনে কটি চেয়ার তৈরি করলো, 3টি। বি একা কাজটি কতদিনে শেষ করবে। এবার কাজ হচ্ছে যখন কাজের কথা আসবে সম্পূর্ণ কাজ, তখন বি এর সম্পূর্ণ কাজটা কি হবে, আমি কি বলেছি টোটাল মানে একা কাজটি কতদিনে শেষ করবে, তো একা কাজ করতে গেলে কাজটা কি, ওই 60খানা চেয়ার। তো 60খানা চেয়ারকে একদিনে যদি 3টি করে, তাহলে 60টি চেয়ার করতে দিন সংখ্যা কত লাগবে, 3 কুড়ি 60, 20 দিন। হয়ে গেল আনসার, এটাই আনসার। বলো বুঝতে পারছো কিনা সেটা বলো, যদি বুঝতে পারো তাহলে ভাববো যে হ্যাঁ এগোবো। সহজ লাগছে অঙ্কগুলো এবার, 2-4টা অঙ্ক করবে দেখবে অটোমেটিক্যালি ভালো লাগবে। 3 নাম্বারটা করালাম তাই তো। আচ্ছা, এ কোনো একটি কাজ 24 দিনে করতে পারে, যেখানে বি সেই কাজটি 30 দিনে করতে পারে। আগে আমার যা যা ডেটা দেওয়া আছে আগে লিখি, তারপর ভাববো কি দেওয়া আছে। কে কে কাজ করছে, এ কাজ করছে, বি কাজ করছে, আর সিও আবার করছে নাকি, হ্যাঁ। আচ্ছা দেখি এ কি করছে, 24 দিনে একটি কাজ করছে, কাজটা কি পরে আসছি, সেটা এলসিএম করলে পেয়ে যাব। বি সেই কাজটি 30 দিনে করছে। এখন এদের আমি এলসিএম বের করব। 24 আর 30-এর এলসিএম কি হবে, দুটো উপায় আছে। 30-এর গুণিতক নিতে হবে, 30-এর গুণিতক নিয়ে আমি 24 দিয়ে ভাগ করব। আচ্ছা তো কি হতে পারে, রাইট, কিভাবে করলে, লসাগু তো করলাম কিন্তু 120টা মুখে করলে না কাগজ কলমে করলে, হ্যাঁ। 30 আমি যদি বলি 30 দুইয়ে 60 হয়, 60কে তো 24 দিয়ে ভাগ যায় না, হবে না। 30 থেকে 3 থেকে 90, 90 যায় না, তাহলে 3 4 12, 120কে 24 দিয়ে ভাগ যায়, তার মানে হচ্ছে 120 হচ্ছে তাদের লসাগু। এইভাবে শেখাবো আমি যখন নাম্বার সিস্টেম করাবো। এবার 120 হয়ে গেল। এবার 120কে 24 দিয়ে যদি ভাগ করি, একদিনের কতটা, সাপোজ ধরে নিলাম যে এ 24 দিনে 120টা চেয়ার তৈরি করছে, বি 30 দিনে 120টা চেয়ার তৈরি করছে, তার মানে বি এর সময় বেশি লাগছে। তাহলে একদিনে কতটা করবে, 120কে 24 দিয়ে ডিভাইড করলে কত হয়, 5 4 5 20, 5 2 10,
5 আসে, ঠিক আছে, 5 আসলো, আর এখানে 3 4 12, 4 আসলো। তাহলে আমি বলতে পারি এ একদিনে 5টি চেয়ার তৈরি করে, বি একদিনে 4খানা চেয়ার তৈরি করে। এতদূর ক্লিয়ার? এবার নেক্সট আসি, সি কিছু বলেছে। এবার বলছে যদি সেই কাজটি এ বি ও সি একত্রে, আচ্ছা সি এর কথাও তো বলেছে, আমরা সি কে ছেড়ে দিয়েছি কেন? আচ্ছা শুধু সি তো বলেনি, বলছে সেই কাজটি অর্থাৎ এই 120খানা চেয়ারের কথা বলা হচ্ছে, যদি এরা একত্রে করে, কে কে? এ করবে, বি করবে ও সি করে, তাহলে এদের একত্রে কাজটি করতে কদিন সময় নিচ্ছে? 12 দিন। আচ্ছা যদি 12 দিন নেয়, ভালো কথা। ও, তোমাকে 12 দিন নিয়ে লসাগু করতে হবে, ওই 120 আসবে, তবুও 20 আসবে, অর্থাৎ এদের লসাগু 120। যদি বুঝতে অসুবিধা হয় নর্মালি করবে। আচ্ছা তাহলে এ বি সি একত্রে করতে গেল 12 দিনে 120টি চেয়ার তৈরি করলো, তাহলে একদিনে যদি করে তাহলে তার দিন সংখ্যা লাগছে 10। প্রশ্ন হচ্ছে সি একা কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এ করছে 5 দিন, বি করছে 4 দিন, আর সবাই মিলে 10 দিন। হ্যাঁ, তাহলে সি যদি একাই করে তা আবার কাজ কি হবে? কাজ হচ্ছে 10 থেকে 5 + 4 মানে 9 বিয়োগ হবে, তাহলে একদিনে, একদিন নয়, একদিনে করবে একটি চেয়ার তৈরি। এটা অ্যাকচুয়ালি এই 5টি, এগুলো 4টি, আমি উপরে একদিনে কতটি করবে? 10টি, ভেঙে ভেঙে বললাম। সি করছে কত দিনে? একদিনে একটি চেয়ার তৈরি করছে। এখন টোটাল কাজটা করতে সি এর কত সময় লাগবে? তো সি এর টোটাল কাজ করতে, টোটাল কাজ কথার অর্থ হচ্ছে 120খানা চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগবে? একদিনে যদি একটা চেয়ার হয় তাহলে 120টি চেয়ার তৈরি, একদিনে একটি চেয়ার হলে 120টি করতে কতদিন লাগবে? 120 দিন। বাস, সিম্পল হিসেব। একবার ঢুকে গেলে না, প্রথম একটু কষ্ট হলেও একবার ঢুকে গেলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আমি করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখানে দেওয়া আছে এ ও বি একসাথে করছে, তাহলে এ প্লাস বি করলাম, কদিনে করছে? 8 দিনে শেষ করতে পারে একটি কাজ। আবার বি ও সি একসাথে করছে, সেই কাজটি করতে কদিন সময় নিচ্ছে? 12 দিন। আবার এ ও সি করছে, তাহলে এ প্লাস সি করলাম, কদিনে করছে? 8 দিনে। আমার কাজ কি হবে? এদের এলসিএম বের করা, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এলসিএম বের করলে এলসিএম কত আসবে? 8 12, আচ্ছা 48 কেন, 24 হচ্ছে তো, সব থেকে বড় সংখ্যা 12, 12র গুণিতক 24, 24কে তো ভাগ করা যায়, তাই তো? তাহলে এবার আমি কি বের করব? একদিনে কত কাজ করছে? তুমি 48 করে দিয়েছো বোধহয় নাকি? তাহলে 3 8 24, 12 2 24, আর 3 8 24, তাহলে একদিনে এ প্লাস বি তিনটে, বি প্লাস সি দুটো, আর এ প্লাস সি 3টি চেয়ার তৈরি করে। আমার জানতে চেয়েছে এ বি ও সি একসঙ্গে যদি কাজ করে কত দিনে কাজটি শেষ হবে। ওকে, এবার কাজ যেটা হচ্ছে, আমি যদি সবাইকে যোগ করে দিই তাহলে এখানে কি কি কার কার পাবো? দেখো, এ প্লাস বি করছে, আবার হ্যাঁ বি প্লাস সি করছে, আবার সি প্লাস এ করছে। এদেরকে যদি একদিনের কাজটা করি তাহলে টোটাল কাজ হচ্ছে কত? 3 3 6 7 8, 8টি চেয়ার। এবার এই জায়গাটা আমি যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, 8খানা হচ্ছে, তাই তো? এটা যদি ক্যালকুলেশন করি, এ কবার আসছে? 2বার, বি কবার আসছে? 2বার, সি কবার আসছে? 2বার।
তাহলে এই দুইটা দুবার হলো, দুইটাকে এই পারে যদি নিয়ে আসি, নিয়ে আসতে পারবো তো ঐকিক নিয়মে? তাহলে কি আসবে, ক্যালকুলেশন করে 4 আসবে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কতগুলো কাজ করছে? 4টি চেয়ার তৈরি করছে। এবার সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে? নিয়ম কি? এ প্লাস বি প্লাস সি সম্পূর্ণ যদি কাজটি করে, অর্থাৎ 24টি চেয়ার তৈরি করতে যায়, কতদিন লাগবে? 24কে একদিনের কাজ হিসেবে ভাগ করব, 6 দিন। তোমার কত বেরিয়েছে? 48 দিয়ে 6 কি করে হলো? ও, তুমি এলসিএমটা বের করতে গিয়েছো, এদিকেও বড় হয়েছে তো, আসার তো কথা না। এলসিএম গরিষ্ঠ হয়ে গেল, আরো বড় হয়ে গেল।